ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকে একটা পার্সেল আনবক্স করতে করতে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক। এই ঠান্ডা গরম ওয়েদারটা এত বাজে, সকলেরই ক্ষতি হচ্ছে এতে। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যেটা আমার প্রবলেম হয়, ঠান্ডা লাগলে গলার শটটা চেঞ্জ হয়ে যায়। আর মামাও গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণ কেসেছে। পাপা সকালবেলায় ঘুম থেকে উঠি ডক্টরের চেম্বারে নাম লিখিয়ে দিয়েছে, আর বিকালবেলায় আজকে যাবো মাম্মাকে নিয়ে ডক্টরের কাছে। শুধু গতকালই নয়, তার আগের দিনও হালকা কাজ ছিল, আমি অতটা গ্রাহ্য করিনি। বাট রাত্রিবেলা এত কেসেছে, মানে ঘুমাতেই পারেনি। সেই জন্য আর কি রিস্ক না নিয়ে একবার ডক্টরকে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে যেটা আনবক্স করছিলাম গাইজ, এটাই লাভল্যাপের এই সিপারটা মামাকে ওর দিদুন গিফট করলো বলতে আমি মাকে বলছিলাম যে এরকম একটা কিনে দাও, ওর তাহলে জল খেতে বা ফলের জুস খেতে খুব সুবিধা হবে। তো মা বলেছিল অর্ডার করবি, আমি টাকাটা দিয়ে দেবো। তো দেখো আজকে পেয়ে গেলাম। আমার হাতের মেহেন্দিটাকে প্লিজ গাইজ অ্যাভয়েড করো। যদিও 2-3 দিন হয়ে গেল এটা দেওয়া, কিছুতেই সেদিন রাতে ঘুম আসছিল না। চোখের সামনে মেহেন্দি দেখে হাতে ডিজাইন করতে বসেছিলাম, বাট একটা ডিজাইনও মনে আসছিল না। তাই খেলা করতে করতে কোনো রকম হাতটাকে ভরিয়েছিলাম। বাই দ্য ওয়ে, চলো শিপারটাকে একবার ওপেন করা যাক, দেখা যাক ঠিকঠাক আছে কিনা। এটার প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না, তবে 200 টাকার ওপর। আর সব থেকে বড় কথা, এটা দুটো কালার কম্বিনেশন ছিল, একটা হচ্ছে পার্পলের সাথে ভায়োলেট, আর একটা এই গ্রিনের সাথে স্কাই কালার। তো আমার এটা পছন্দ হয়েছিল, তাই আমি এটা অর্ডার করেছি। বাট বুনি বলছিল নাকি ওর এটা পছন্দ হয়নি কালার কম্বিনেশনটা। তোমরাই বলো গাইজ ভালো লাগছে কিনা। চলো একবার খোলা যাক আর ভেতরটাও দেখা যাক। এটা 300 ml জল ধরবে। জল হোক, ফলের জুস হোক বা দুধ হোক, যেটা খুশি তুমি তোমার বেবিকে খাওয়াতে পারো। 2-1 দিন মামাকে ইউজ করাই, তারপর ভালো করে এর রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এটা ওপেন আর ক্লোজ করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আমি ভালো করে ওয়াশ করে মামাকে একটু জল দেবো। দেখা যাক মামা মেটার সাহায্যে জল খেতে পারে কিনা। মামা মেঘা নিয়ে আয় তো, ওকে কোলে তুলতে হবে। তুমি তোমার কোলে নাও। দিচ্ছি। আপনি ধরুন এখানে নিজের হাতে ধরুন। চিনি বেশ মজা করেই খাচ্ছে জলটা। ওই তাকান, এদিকে তাকান, ওইদিকে তাকান, মিনু পিপিতে দিকে। মজা মজা মজা। ও টানেই নি জলটা, টানুন 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 টানুন। ও যাচ্ছে, মানে টানতেই পারছে না। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখতেই পেলে যে বেশ মজা করে মামাম জলটা খেলো। দেন 3:30 নাগাদ বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাবার উদ্দেশ্যে। এত পরিমাণ রোদ ছিল আর এত গরম ছিল ধারণার বাইরে সেই সময়। মা যেহেতু রোজা করেছিল, তাই মা আমার সাথে যেতে পারেনি। আমি আর বুনি দুজন মিলে গেছিলাম। চেম্বারটা আমার কাকার দোকানের অনেকটাই কাছে। অনেকদিন পর টোটোতে চাপলাম, বেশ ভালো লাগছিল। বাট ভেতরে ভেতরে অনেকটা টেনশন হচ্ছিল যে ওর সর্দিটা আবার বাড়াবাড়ি হয়েছে কিনা বা সর্দিটা বসে গেছে কিনা, এই সমস্ত টেনশন আর কি মাথার মধ্যে ঘুরছিল। টোটো থেকে নেমে আর ভিডিও করতে পারিনি। আর ডক্টরের চেম্বারে যেতে না যেতেই কাকার সাথে দেখা। আর কাকা ওকে দেখা মাত্রই একটা দোকানে নিয়ে চলে গেছে। আমি আমার এই কাকাকে না রাগাই যে তুমি আমার মেয়ের টেম্পোরারি হাজব্যান্ড। এই দোকানটায় যা কিছু মাল আছে সব হোলসেলে বিক্রি করে, লুজ দেয় না। বাট যেহেতু মার্কেটে কাকাও ব্যবসা করে, তাই দিতে বাধ্য। আর কাকা ওকে দোকানের ভেতরটা নিয়ে গেছিলো, আমরা তো যাইনি, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর কাকা বলছিল যে ওকে যে কটা জিনিস নেওয়ার জন্য জিজ্ঞেস করছে যে এটা নিবি কি ওটা নিবি, সব কটাতেই হ্যাঁ বলছিল। আমি তখন আবার কাকাকে আর কি করে বলছিলাম যে এই সব দোকানে আর এটা নিবি ওটা নিবি করার কি আছে, নিজের দোকানে নিয়ে চলো, যে জিজ্ঞেস করবে যে কোনটা নেবে, তো সেটাই দেবে। তখন কাকা তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি ওই করি। দেখো আমরা ডক্টরের চেম্বারের কাছেই দাঁড়িয়ে আছি, বাট অনেকটা ভিড় ছিল তখন। কে কিনে দিল? নান পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়েছে? ওই নায়া পছন্দ হয়েছে? জড়িয়ে ধরছে। পছন্দ হয়েছে? আমি না ওই কম্পাউন্ডারটাকে জিজ্ঞেস করলাম যে কত নম্বর চলছে, আমাদের নাম কি পেরিয়ে গেছে। আমাকে তখন বলছে, যেহেতু আমাকে চেনে তো সেই সোর্সও বলছে যে তুই আবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়গা, তোর নাম কখন ডেকে দিয়েছি। তারপর ওই 2-1 জনের পরই আমাদেরকে ডেকে নিল। আর ডক্টর দেখিয়ে আমরা এখন এলাম আমার কাকার দোকানে। আমরা যখন দোকানে গেছিলাম, একটা মেয়ে তখন ওই নাকেরটা না এমনভাবে নাকে আটকে গেছে, সেই সানিয়া মির্জা হয় না, মানে গোল্ড রিংগুলো যেগুলো, সেগুলো
খোলার জন্য অনেক চেষ্টা করেছে, বাট খুলতে পারেনি নাক থেকে। তো এত জোরে এঁটে গেছিলো, কাকা সেটাকে আর কি খুলে দিচ্ছিল। আর এত কান্না করছিল, মানে প্রচণ্ড লেগেছে ওর। গতকাল থেকে ট্রাই করছিল, খুলতে পারেনি। তো প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছিল আর প্রচুর জোরে জোরে কাঁদছিল। দেন গাইস চলে এলাম জুতোর দোকানে মামার জন্য জুতো নেব বলে। এই জুতোর দোকানটা আমারই একটা মামার। তো আমি গিয়ে দেখি যে অনেক কটা কাস্টমার ছিল, তো সেই কাস্টমারগুলোকে ছাড়ছিল আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। বিভিন্ন রকমের কালেকশন আছে দোকানটায়। আর এছাড়াও এখন তো আমাদের সামনে একটা বড় পরব আসছে, ঈদ, সেজন্য আরও নতুন নতুন কালেকশন দেখতে পেলাম। যেহেতু রোজার টাইম, মামা রোজা রেখেছিল, তাই মামা দোকানে থাকতে পারেনি। আর ভাইরাও কাজে ব্যস্ত ছিল। তো একটা ছোট ভাই ছিল, সেই ছোট ভাইকে এত জোর করছিলাম যে আমাদেরকে ছেড়ে দে, কিন্তু কিছুতেই ছাড়ছিল না। আরও যে কাস্টমারগুলো ছিল তাদেরকে ছেড়েছিল, বলছে তোমরা তো ঘরের লোক, তোমরা বসো কিছুক্ষণ, অসুবিধা নেই। কি আর করব, একটু চুপ করে বসেছিলাম আর ভিডিওগুলো করে নিচ্ছিলাম। এখানে দেখো বহু রকমের কালেকশন আছে, এগুলো সব বয়েজ কালেকশন, যাই হোক। আর দেখো এখানে একটা চশমা পরে বেবি বয় আছে না, এত পাকা পাকা কথা বলছিল, শুনে আমরা সবাই হাসছিলাম। ও আর তোমাদেরকে তো বলা হলো না, ডক্টরে কি বললো। ডক্টরে বললো ঠান্ডা বসে যায়নি, কোনো ভয়ের কিছু নেই, হালকা লেগেছে, ভালো হয়ে যাবে। আর মামাকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করলো বাইরে থেকে সুগার অ্যাডেড কোনো খাবার খাওয়াতে। এগুলো দেখো সব মামার জন্য দেখছিলাম, বাট আমি যেরকম চাইছিলাম একটিও পাইনি। তো আরও বার করতে বলেছি, দেখা যাক বেরোয় কিনা। তবে এগুলো আমার একটাও পছন্দ হয়নি, মানে আমি যেরকম নেব বলছি এগুলো সেরকম টাইপের নয়। গাইজ ওর বুবু ওর জুতো কেনার জন্য আমাকে টাকা দিয়েছে আর বলেছে এমন জুতো নেবে না যেটা ভরে রাখতে হয়, ও যেন ইউজ করতে পারে এরকম জুতো নেবে। তো আমি না মানে একদম ডেলিভারি মতো চাইছি না, আবার একদম মানে কোথাও যাওয়ার জন্য শুধু পরানো যাবে এরকমও চাইছি না। মাঝামাঝি দেখে একটা যে বাড়িতেও পড়তে পারবে, আবার মাঝে সাঝে বাজার বেরোলো সেখানেও পড়তে পারবে, এরকম টাইপের চাইছি। আর ওর ফাঁকে দেখো নিজেও একবার করে ট্রায়াল করে নিচ্ছি, নিজের জুতো দেখে নিচ্ছি। আমি একটা জুতো পরে এখন ট্রায়াল দিচ্ছি, এই যে কেমন লাগছে জানিও। যদিও আমি এটা নেব না, এই পাশে যেটা অ্যাশ কালার দেখছো আর এদিকে একটা পিঙ্ক কালার দেখছো, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার আমি নেব। আর মামার জন্য যে কটা দেখিয়েছি ওর মধ্যে তো পছন্দ হয়নি, আবার আনতে গেল, দেখা যাক পছন্দ হয় কিনা। পরে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আর একটা জুতো আনতে গেছে, আসুক পরিয়ে দেবো। চিনির মুখ দিয়ে যাবেন না? মাম্মাম তো ওখানে জুতোগুলোকে নিয়ে খুব খেলছে, আয়নার সামনে দাঁড়িয়ে কত রকম অঙ্গি ভঙ্গি করছে, মনে হচ্ছে কত চেনাও এখানে এর আগে কতবার এসে। ও এত লেট করছিল আমাদেরকে জুতোগুলো দেখাতে, ধারণার বাইরে। মানে মাঝে মধ্যে আমরা বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। অবশেষে একটু হলেও বেশ মনের মতো পাওয়া গেছে, বাট আমি এরকম নেব না, আমি এই ধরনের চাইনি। কিন্তু ওরই মধ্যে মানে যে কটা মডেল বার করেছিল তার মধ্যে এটা আমার পছন্দ হয়েছে। মনের ভেতর অনেকটা দুমনামনি চলছিল, নেব কি নেব না। তারপর আবার ভাবলাম যে না, নিলে এটাকে ভরেই রাখতে হবে, এটা আমি মামাকে রেগুলার ইউজের জন্য পরাতে পারবো না, বা মাঝে সাঝে যদি বাজারও বেরোয় সেখানেও আমি পরাতে পারবো না। আর তার থেকেও বড় কথা যে 2 থেকে 3 জোড়া এই ধরনেরই জুতো রাখা আছে যেগুলো ইউজই করা হয় না। পছন্দ? বেবি কাকে কোলে নিয়েছি, আপনাকে আর নেবো না। রাগ করেছি, রাগ করেছি। কি হলো বেবি কি হয়েছে কি? আছে আছে আছে। তো গাইজ আমার কোলে যে বেবিটা ছিল সেটা আমি যাদের দোকানে গেছিলাম, মানে যে মামার দোকানে গেছিলাম সেই মামার একমাত্র নাতনি, তার নামও ইনায়া জানো। আর আমার ওকে দেখে না পুরো একদম মামামের ছোটবেলাটা মনে পড়ে গেল। আর আমি কোলে না নিয়েও থাকতে পারলাম না, আর আমার কোলে নেওয়াতে আবার মামাম রাগ করে গেছিল। তো দেখো লেট করিনি, বাড়ি চলে এসেছি, কারণ মামাকে আবার ওষুধগুলো স্টার্ট করাতে হবে, এগুলোই ওষুধ দিয়েছে। আর গতকাল না মামামের এই ডাইপারটা আমি রিসিভ করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আমার সেকেন্ড প্যাকেট চলছে, আগেরটা আমি নিয়েছিলাম এম সাইজের,
আর এখন যেটা নিয়েছি এল সাইজ, বাট আগেরটাও 62 প্যান্ট ছিল, এটাও 62 প্যান্ট। আমার তো বামটামের ডাইপার বেশ ভালো লেগেছে। তো আমি এমন নয় যে আগেরটা ইউজ করছিলাম এতদিন ধরে, অনেক আগেই শেষ হয়ে গেছিলো, দোকান থেকে নিয়ে এসে ইউজ করাচ্ছিলাম, বাট আবার একটা অর্ডার করে দিয়েছিলাম। তো চলো এরপর দেখাই যে শুধু ওষুধগুলো নয়, আরও অনেক কিছুই আমাদের সাথে বাজার থেকে এসছে। এই যে প্রথমেই দেখাই মামার এই জুতোগুলো, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তখন। ওই জুতোগুলো নানানি ওকে কিনে দিয়েছে। তারপর দেখো এই খেলনাটাও কিনে দিয়েছে, একটা মেয়ে সাইকেল চালাচ্ছে। তারপর ওর তো বল ছাড়া ওর চলে না, দোকানে গেলেই বল আর বলগুলো নিয়ে আমি শেষমেশ একটা দোকানই খুলে বসবো মনে হয়। তারপর দেখো ডেলি ইউজের জন্য এই গার্ডারগুলো, এগুলোও কিনে দিয়েছিল। এই গার্ডারগুলো আমার চুলগুলো যবে থেকে একটু বড় হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত আমি ইউজ করি, খুব ভালো লাগে। তারপর দেখো এখানে 3টে কালারের চুড়ি কিনে দিয়েছে, মানে এগুলো মামামের হাতে যদিও একটু বড়। সত্যি কথা বলতে আমি এগুলো দেখিই নি ওরা দোকানের ভেতর গিয়ে কি নিচ্ছিল না নিচ্ছিল। কাকা আর আমার মামাম ছিল, তো ওরা দুজনেই চয়েস করে সব এগুলো নিয়েছে। এখন তো বউটাকে কাছে পাইনি, কদরই একটু আলাদা হবে। কাছে পেলে তখন আর এত খাতির যত্ন থাকবে না, তখন দূর থেকে বাজারে যাওয়ার নাম শুনলেই বলবে আজকে আমার কাজ আছে, কি আজকে আমি এখানে যাব, থাকবো না, যেটা কম বেশি আমাদের সকলের সাথেই ঘটে থাকে, কি বলো। তারপর দেখো এখানে একটা ক্লিপের পাতা আছে, সব এগুলো তুলোর ক্লিপ আর কি, খুবই পাতলা টাইপের। আর এই যে মানে যে কালারের জামা পরবে তার সাথে সেট করে করে মাথায় লাগাতে হবে। বুনি না তখন আমাকে ইয়ার্কি করে বলছে দিদি আমাকেও একটা একটা করে দিয়ে যাও, তো আমি ওকে পরিয়ে দিয়েছিলাম একটা হেসে। ওকে পরে তো খেপি লাগছে, মাম্মাকে পরে আবার কেমন লাগবে কে জানে। যেহেতু ওকে বাজার নিয়ে গেছিলাম, আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সেখানে একটু কান্নাকাটি করেছে, মানে শুধুই কান্নাকাটি, ডক্টরের চেম্বারে ঢুকিয়ে কান্নাকাটি। তো একটু টায়ার্ড হয়েছিল, তাই ডিনার করেই ও ঘুমিয়ে গেছে। তারপর আমিও ডিনার সেরে এসে এই যে একটু সর্ষের তেল নিয়ে এলাম, ওর পায়ে একটু ভালো করে ম্যাসাজ করে দেবো। কিছু কিছু দিক থেকে সর্ষের তেলের কিন্তু সত্যি অনেক গুণ আছে। ঠান্ডা সর্দির টাইমে যদি নিয়ম করে সর্ষের তেলের ম্যাসাজ দেওয়া হয় বাচ্চাদেরকে, অনেকটাই সুস্থ হয়ে ওঠে। শুধু বাচ্চা না, এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার জ্ঞান হয়ে থেকে আমি আমার পাপাকে দেখে আসছি, ঠান্ডা সর্দি লাগলে কোনো রকম ওষুধ খায় না, এই প্রত্যেক দিন সর্ষের তেলের ম্যাসাজ নেয়, রাত্রিবেলায় তো মাস্ট। এছাড়াও আমি আমার বেবিকে, আমার হাজবেন্ডকে, এমনকি আমার দিক থেকেও অনেকটা লক্ষ্য করে দেখেছি যে হ্যাঁ, যখন রাতে একদম ঘুম আসে না, মানে সর্দি লাগলে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সর্ষের তেলের ম্যাসাজটা নিলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। তোমরা যারা ইউজ করো তারা তো জানবেই, আর যারা ইউজ করো না, ঠান্ডা সর্দি টাইমে একবার ম্যাসাজটা নিয়ে দেখো। চলো গাইজ, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ওই যে ওপরে কাপড়টা দেখছো, আসলে মশারি টাঙিয়েছি আর ফুল স্পিডে ফ্যান চলছে। এত বাজে ওয়েদার, ফ্যান বন্ধ করলে থাকা যাচ্ছে না গরমে, আবার ফুল স্পিডে ফ্যান দিলেও ভোরের দিকে ঠান্ডা করছে। আর মামা তো এত পরিমাণ ঘেমে যাচ্ছে ধারণার বাইরে, ওই কারণেই এরকম বুদ্ধি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই।